আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এর জন্য রান্না বান্না করব। তো কি কি রান্না করব সেগুলো এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। আলু দিয়ে করলা ভাজি করব আর একটু আলু দিয়ে মুরগির মাংস মাখা মাখা করে রান্না করব। তো রান্নাটা শুরু করে দিই। আজকে আমি কি রান্না করব সেটা কিন্তু আগে ভাগে গুছিয়ে নিলাম। আমার কাছে কি মনে হয় জানেন, রান্না মজা হওয়ার পিছনে রান্নায় মনোযোগ দেওয়ার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, কড়ার ভিতর আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, তারপর সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচের মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। একসাথে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিলাম। এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষিয়ে তেলটা উপরে উঠেছে, তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মশলাটা যখন ভালো কষানো হবে, তরকারিটা কিন্তু খেতেও একটু বেশি মজা হবে। মশলা যত কষাবো তরকারিটা খেতে তত মজা হবে। আমি কিন্তু চিকেনের ভিতর আলু দিয়ে দিব, কারণ বাচ্চারা একটু আলু খেতে বেশি পছন্দ করে, তাই সবসময় চিকেনে আমাকে আলু দিয়ে রান্না করতেই হয়। তা না হলে বাচ্চারা একটু মন খারাপ করে, খাওয়ার সময় বলবে আলু দাও না কেন। মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে এখন আমি ঢেকে দিলাম। আর এক চুলায় করলা ভাজি করে নেব। করলা ভাজির জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে হলুদ ও লবণ দিয়ে দিলাম, তারপর করলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। করলা ভাজি বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে না, আমার ছেলে মেয়েরাও খেতে চায় না। আমি আর আপনাদের ভাইয়া খাবো, তাই অল্প করে ভাজি করলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। এখন মাংসটা নেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব, যাতে করে মাংসের ঝোলটা গাঢ় হয়। তারপর মাংসটা নামিয়ে নেব। এখন তরকারিটা হয়ে গিয়েছে। আমার তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন চিকেনের তরকারিটা হয়ে গেছে। তো আমার দুইটা রান্না কমপ্লিট করে ফেললাম। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।